আল্লাহ বললেন, আজরাইল যাও, আমার নবীর দরবারে যাও। নবী যদি পারমিশন দেয় নবীর রূহটাকে কবজ করে নিয়ে আসবা। নবী যদি পারমিশন না দেন তাহলে নবীর রূহটাকে তুমি কবজ করতে পারবে না। আজরাইল এই কথা শোনার পরে রাহমাতুল লিল আলামিনের দরওয়াজায় দাঁড়ানো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো সালাম, আপনার দরবারে আল্লাহ পাঠাইছেন, যদি অনুমতি দেন আপনার রূহটাকে আমি কবজ করে নিয়ে যেতে পারি, যদি অনুমতি না দেন আপনার রূহটাকে আমি কবজ করতে পারি না। সঙ্গে সঙ্গে মায়ার নবী বলে, ও আজরাইল, রূহ কবজ করার ব্যাপারে এখন পারমিশন দেওয়া হবে না, অনুমতি দেওয়া হবে না। আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কোথায়? আগে জিবরাইলের ব্যাপারে সন্ধান দাও, জিবরাইলে আমার দরবারে নিয়ে আস। আজরাইল বলে, নবী আমার জিবরাইল ফিস সামাইল উলা, প্রথম আসমানের মধ্যে আছে, আগে জিবরাইলে আমি নবীর সামনে দাঁড় করাও। আজরাইল চলে গেলেন। আর যা বলে, ও জিবরাইল, নবী তোমারে ডাকে, নবীর সামনে দাঁড়াইবার জন্য কি নাকি কথা বলো। আজরাইল জিবরাইলে খবর দেয়, জিবরাইল নবীর সামনে আস। নবীরে দেখার পরে জিবরাইল চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। নবীও জিবরাইলে দেখছে, এরপরে নবীও চোখের পানি ফালায়া কান্না করে। নবীও কান্দে, জিবরাইলও কান্দে। নবী কয়, জিবরাইলে তুমি কেন চোখের পানি ফালায়া কান্না করো? আমার বুঝে হয় না, আমার মনে আসে না, কেন তুমি কান্না করো? জিবরাইল কয়, নবী আমার, আপনি কেন কান্না করেন? আমার বুঝে হয় না, কেন আপনি চোখের পানি ফালায়া কান্না করেন? নবী কয়, জিবরাইলে আমি কেন কান্না করি তোমায় পরে বলবো, আগে আমার জানায়া দাও তুমি কেন চোখের পানি ফেলে কান্না করো। জিবরাইল ডেকে বলেন, ও পয়গম্বর আমার, দুনিয়ার সব নবীর দরবারে আমি গেলাম, হযরতে আদম নবীর দরবারে আমি গেলাম, হযরতে মূসা নবীর দরবারে আল্লাহ আমারে পাঠাইছে আমি গেলাম, হযরতে ঈসা নবীর দরবারে আল্লাহ পাঠাইছে আমি ঈসা নবীর দরবারে গেলাম। দুনিয়াতে এমন কোন নবী নয় যেই নবীর দরবারে আমি যাই নাই। আল্লাহ পাক যখন বলল, ও জিবরাইল যাও, অমুক নবীর দরবারে যাও, আমি দৌড়াইয়া ওই নবীর দরবারে হাজির গো। সব নবীর দরবারে যে আমি যতবার গেলাম, আপনার দরবারে ততবার আমি আসি নাই, এর ডাবল 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 আমি আপনার দরবারে আসলাম। ও পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে ওহী হইয়া আমি জিবরাইল আপনার দরবারে আসলাম 24,000 বার। সব নবীর দরবারে আমি গেলাম ও পয়গম্বর, কিন্তু এতবার যাই নাই। যতবার আমি আপনার দরবারে আসলাম ততবার অন্য নবীর দরবারে যাই নাই। 24,000 বার আপনার দরবারে চলে আসলাম। নবীকে এই জন্য চেহারা দেখা চোখের পানি ফেলায় কান্না করি। আমি আর জীবনে আপনারে দেখতে পারবো না, আপনার চাঁদ মাখা চেহারাটা আমি দেখতে পারবো না। এই জন্য বিরহের বেদনে আমি চোখের পানি ফেলায় কান্না করি। জিবরাইল নবীরে জানায় দেন, নবী এ কারণে আমি কান্না করি, কিন্তু আপনি কান্দেন কেন আমারে বলবেন না গো পয়গম্বর। মায়ার নবী জানায় দেয়, জিবরাইল আমি আমার কন্যা ফাতেমারে বড্ড পছন্দ করি, আমি ফাতেমার জন্য চোখের পানি ফেলায় কান্না করি না। মায়ার নবী ফাতেমার ব্যাপারে স্পষ্ট জানায় দিলেন, ফাতেমা তো বিজাত মিন্নি, ফাতেমা আমার দেহের একটা অংশের মতো হলো আমার কন্যা। আমি ফাতেমার কাছে বিদায় নিয়ে বাড়ির বাইরে যখন যাইতাম আগে বিদায় নিতাম, আবার যখন আমি ঘরে আসতাম আগে ফাতেমার সাথে আমার মোলাকাত হয়ে যেত। ও জিবরাইল ভাই আমার, আমি ফাতেমার জন্য কান্দি না, আমি আমার নাতি হাসানের জন্য কান্না করি না, আমি হুসাইনের জন্য চোখের পানি ফেলায় কান্না করি না, আমার কলিজার টুকরাদের জন্য আমি চোখের পানি ফেলায় কান্না করি না। আমার মক্কার জীবনে খাদিজা আমার কত বড় সাপোর্টার হয়ে গেল। ও জিবরাইল আমার, আমি খাদিজার জন্য কান্দি না, আমার ঘরে যে আয়েশা, আমি আয়েশার জন্য চোখের পানি ফেলায় কান্না করি না। আমি কেন কান্না করি জানো? আমার এতিম উম্মতের জন্য আমি চোখের পানি ফেলায় কান্না করি। কারণ জিবরাইল রে, আমি নবী দুনিয়ায় থাকবো না, আমি নবীর জন্য আমার উম্মত
উম্মতেরা বড্ড পাগল পারা হয়ে যাবে। কোথায় মদিনা আর কোথায় বাংলাদেশের নরসিংদী জেলার মাধবদী উপজেলা। এই উপজেলা থেকেও কত মানুষ চোখের পানি ফেলায় কান্দে। নবীর কথা শুনলে চোখের পানি ধরে রাখতে পারে না। নবীর সাহাবায়ে কেরাম যারা, এদের কথা শুনলে চোখের পানি ধরে রাখতে পারে নাই যারা, এদের জন্য আমার মায়া নবী কান্না করে। এই উম্মতেরা আমারে পাবে না, এরপরেও চোখের পানি ফেলায় কান্না করবে। আমি নবীরে না পাইয়া আমি নবীর সাহাবায়ে কেরামেরও পাবে না, তাবিঈনদের পাবে না, তাবিঈনদের কেরা পাবে না। এরপর আমি নবীর জন্য চোখের পানি ফেলায় উম্মতেরা কান্না করবে। ও মাধবদীর মুসলমানেরা, ও মহিষাদী এলাকার মুসলমানেরা, তোমরাও তো আমরাও তো কি পরিমাণে নবীর জন্য আশেক হয়ে গেলাম। একটা রিক্সাওয়ালা দেখবেন রিক্সা চালায়া খায়, পকেটের মধ্যে টাকা নাই, দামি বাড়ির মালিক হতে পারল না, গাড়ির মালিকও না, এরপরেও যদি জিজ্ঞাসা করেন মক্কায় যাবানি, মদিনায় যাবানি, দেখবেন মক্কা মদিনার জন্য বড় পাগল পারা হয়ে যায়। ওই আমার জন্য দোয়া কইরা দাও, আল্লাহ যাতে করে আমারে মক্কায় লইয়া যায়। মায়া নবী জিবরাইল জানায়া দেয়, জিবরাইল আমি চোখের পানি ফেলায়া কান্না করি আমার উম্মতের ব্যাপারে। আল্লাহ কি চিন্তা নিয়ে নিল, আল্লাহর দরবারে যাও। জিবরাইল রবের দরবারে গেলেন, আল্লাহকে জিয়া বলে, আল্লাহ আপনার নবী তো রূহ কবজ করার ব্যাপারে অনুমতি দেয় না, পারমিশন দেয় না। কি বলে আমার নবী? আপনার নবী বলে দিল। আপনার নবী জানায়া দেয় উম্মতের ব্যাপারে কি ডিসিশন নিয়ে নিলেন আগে শুনতে চায়, আগে জানতে চায়, এরপরে পারমিশন দিবে কি দিবে না নবী নিজেই বলবে। আল্লাহ কয়, জিবরাইল রে আমার নবীর দরবারে যাও। নবী চিন্তা করার বিন্দু মাত্র পরিমাণ প্রয়োজন নাই। নবীর উম্মতের ব্যাপারে আমার নবীর টেনশন করা লাগবে না। ওই নবী চলে যাওয়ার পরে নবীর উম্মতের জিম্মাদারির দায়িত্ব আমি আল্লাহ দুনিয়ার কাউকে দিব না, কারো হাতের মধ্যে আমি আল্লাহ দিব না। নবীর উম্মতের জিম্মাদারির দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। শুধু তাই না, আল্লাহ পাক বলেন, ও জিবরাইল নবীরে গিয়া জানায়া দাও, ওই নবীর উম্মত এবং নবীর আগে কেউ রবের জান্নাতে আগে প্রবেশ করতে পারবে না। আমগো আগে, আমগো নবীর আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহ যেদিন থেকে জান্নাত বানাইছেন, জান্নাত বানায় আল্লাহ দরওয়াজার মধ্যে একজন দারোয়ান রাখছেন, দারোয়ান ফিরিস্তা। আল্লাহ পাক বলছেন, এই দারোয়ান, আমার নবীর আগে, নবীর উম্মতের আগে কেউ জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না। এটা আমি আল্লাহ বললাম। আমার নবী আগে ঢুকবে, আমার নবীর উম্মতেরা আগে যাবে, এরপরে অন্য নবীরা যাবে, এরপরে অন্য নবীর উম্মতেরা যাবে। দারোয়ান দাঁড়ায় রইল। সারা যখন থেকে আল্লাহ পাক জান্নাত বানাইলেন কিয়ামত পর্যন্ত দারোয়ান দাঁড়ায় থাকবে। হাসরের ময়দানে মায়ার নবী উম্মতদেরকে ধইরা নিয়ে যখন জান্নাতের দিকে আগাবে, দরওয়াজার সামনে নবী দাঁড়ায়া যাবে। দারোয়ান বলবে, কে আপনি? নবী বলবে, আমি হলাম আল্লাহর বন্ধু পেয়ারা নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি আমার উম্মতদেরকে লইয়া এই দরওয়াজার সামনে আইসা দাঁড়ায়া গেলাম। দারোয়ান বলবে, ও নবী আমার, যেদিন থেকে আল্লাহ পাক জান্নাতটারে বানাইল, ওই দিন থেকে আমি দারোয়ানে আপনার জন্য অপেক্ষায় দরওয়াজার মধ্যে দাঁড়ায়া রইলাম। আল্লাহ পাক যেদিন থেকে জান্নাত বানাইছেন পয়গম্বর, ওদিন থেকে এই দরওয়াজার মধ্যে আপনার উম্মতের জন্য দাঁড়ায় রইলাম। অন্য কোন নবীও আপনার আগে এই জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না। অন্য কোন নবীর উম্মতেরা আপনার উম্মতের আগে জান্নাতে ঢুকতে পারবে না। আজকে সেই দিন, আর দেরি করা যাবে না। দরওয়াজা ওপেন করে দিলাম, চলে যান আপনি আর আপনার উম্মতেরা জান্নাতে ঢুকে যান। আল্লাহ কয়, পয়গম্বর আপনার দোয়াটা আমি মাওলা কবুল করে নিলাম। হযরতে ওমরকে আমি দ্বীনের জন্য কবুল করে নিলাম। আবু জাহাল উতবা সাহেবা বলে, কে আসো এমন, ওই মুহাম্মদের গর্দানটা আমার দরবারে নিয়ে আসতে পারো? যদি নিয়ে আসতে পারো,
100 উটনি তোমাদেরকে উপহার দেওয়া হবে। হযরতে ওমর তরবারি নিয়ে দাঁড়ায় গেল, কয়ে মুহাম্মদের গর্দানটা আমি নিয়ে আসতে পারব? কয়ে যাও মুহাম্মদের গর্দানটা ইনা উপহার দিয়ে দাও। ওমর দৌড়ে যায়, তরবারি নিয়ে যাওয়ার পরে প্রতিমধ্যে যাওয়ার পরে ওমরের বোন ফাতেমা, ওই ফাতেমার কণ্ঠের তিলাওয়াতের বড্ড ভক্ত হয়ে যায়, তিলাওয়াতের মায়ায় পড়ে যায়। একটা পর্যায়ে ওমরের বোন ফাতেমার দরবারে যায় বলে, ও ফাতেমা, এই তিলাওয়াতের মায়ায় পড়ে গেলাম, এই তিলাওয়াত কোন জায়গায় গেলে শোনা যাবে আমার জানায়া দাও। ওই যদি কালেমা না পড়ো তাহলে এই তিলাওয়াত শোনাও যাবে না, পড়াও যাবে না। ওই কালেমা পড়তে হলে কি করা লাগবে? ওই আমার নবীর দরবারে যাওয়া লাগবে। যদি ওখানে গিয়া নবীর হাতে কালেমা পড়া মুসলমান হয়ে যাও, তাহলে তুমি কোরআন পড়তেও পারবা, সুন্দর করে কোরআনটারে তুমি শুনতেও পারবা। হযরতে ওমর কয়, এবার আমার ওই মুহাম্মদের দরওয়াজাটা আমারে জানায়া দাও, কোন জায়গায় গেলে তার দরবারে গিয়া কালেমা পড়া মুসলমান হওয়া যাবে। হযরতে ওমর নবীরে মারার জন্য এই যে ফন্দিয়াইটা বের হয়ে গেল, তরবারি নিয়ে দৌড়ায়। ওদিকে মায়ার নবী 11 জন সাহাবা নিয়ে আমার মায়ার নবী বসে আছে। সাহাবায়ে কেরাম গোপনে গোপনে আমার নবী দাওয়াত দেয়, প্রকাশ্যে দাওয়াত দেয় না। একটা পর্যায়ে যখন সাহাবায়ে কেরাম জানতে পারে হযরতে ওমর তরবারি নিয়ে নবীরে মারার জন্য দরওয়াজার দিকে আসছে, সাহাবায়ে কেরাম বলে, ও পয়গম্বর আমার, ওমর তো আপনারে মারার জন্য আসে। নবী গো, এত তরবারি দিয়ে আপনার গর্দানটাকে আলাদা কইরা নিয়ে যাবে, আপনি যদি বিদায় নিয়ে নেন, আপনি বিদায় নেওয়ার পরে আমরা সাহাবায়ে কেরাম কার দরবারে যাব, কার সামনে যাব, আর কার জবান থেকে কোরআন তিলাওয়াত শুনবো গো পয়গম্বর? আপনি একটু নিজেরে গোপন করেন, তাইলে ওমর আপনারে মারতেও পারবে না, আপনারেও পাবে না, আপনার দেহ থেকে গর্দানটারে আলাদা করতে পারবে না। মায়ার নবী কই, সাহাবায়ে কেরাম, ওই ওমর তো মনে হয় আমারে মারার জন্য আসেন। গত রাতের বেলা আমি তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় রবের দরবারে আবদার জানাইলাম, আল্লাহ গো, এই মক্কা নগরীর 2 জনের একজনরে তুমি কালেমার জন্য কবুল করে নাও। একজন হলো ওমর আর একজন হলো আবু জাহাল। আমার মনে হয় আল্লাহ পাক হযরতে ওমরের কালেমার জন্য কবুল করে নিছি। মায়ার নবী জানায়া দেয়, ও সাহাবায়ে কেরাম, ওমরের জন্য দরওয়াজাটা ওপেন করে দাও, আর ওমরের আমি নবীর সামনে আসতে দাও। দরওয়াজা ওপেন করা হলো। ওমর যখন তরবারি নিয়ে সামনে নবীর দাঁড়ায়া যায়, একটা পর্যায়ে নবীরে বলে, নবী আপনাকে মারার জন্য আমি আসতেছিলাম, আমার বোন ফাতেমার কণ্ঠের তিলাওয়াত শুইনা বড় ভক্ত হয়ে গেলাম, আপনার দরবারে হাজির। এখন আমারে বলেন না, আমি কোরআন কেমনে শুনতে পারবো, আমারে জানায়া দেন। আল্লাহ যে হিদায়াত দেয়, ওই যে নবীর দোয়া যে রাতের বেলা আমার মাওলা কবুল করে নিছি। হযরতে ওমরের নবী কয়, ওমর রে, যদি কালেমা পড়ো এরপরে তুমি কোরআন তিলাওয়াত শুনতে পারবা। ওমরের তরবারিটা আমার মায়ার নবীর পায়ের সামনে রাইখা ওমর বলে, ও পয়গম্বর, যেহেতু কালেমা পড়লে কোরআন শোনা যাবে, আর দেরি করা যাবে না, আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করি লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার আগে যে ওমর জাহান্নামের কিনারায় কালেমা পড়ে উঠে গেলেন জান্নাতের মিনারায়। হযরত ওমর কয়, নবী গো, আর দেরি করা যাবে না, তরবারিটা আপনার কাছে দিলাম, এখন তো আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, তরবারি আমার দেন। গোপনে দাওয়াত দেন কেন?
আপনার ধর্ম কি সত্য না? নবী কয় হ্যাঁ ধর্ম সত্য ধর্ম। কয় আপনার কোরআন কি সত্য না? কয় সত্য। দিলে গোপনে কেন হবে? 11 জন সাহাবা আমার দেন। হযরতে ওমর 11 জন সাহাবা নিয়ে দরওয়াজা থেকে বের হয়ে লাইনে দাঁড়ায় যায়। ভাই সাহাবায়ে কেরাম, 2টা মিছিল ধরো, এরপরে সুন্দর করে তাকবীরের স্লোগান মোমর দেয় আর কয় মক্কার কাফেরেরা কে আছো নিজের মা বাবারে সন্তান হারা বানাইবা? আমি ওমরের দরবারে আয়, আমি ওমরের দরবারে আসলে আজকে তোদের একটারেও মা বাবা হারা সন্তান আমি বানায় না বানায় বাড়িতে নিব না, সন্তান হারা আব্বা আম্মা বানায় দিব। এই কে আছো এমন যে তোমার বিবিরে বিধবা বানাইবা? আমার দরবারে আসো। তাইলে আমার দরবারে আসলে বিবিরে বিধবা বানায়ার পরে পাঠাবো। কে আছো এমন সন্তানগুলোর এতিম বানাইবা? আমার সামনে আসো, আমি তোমাকে আমার দরবারে পাঠাবো, তোমার সন্তানগুলো এতিম হয়ে যাবে। আজকে আমি ওমরের সামনে, তরবারির সামনে কেউ মাথা উঁচু করে দাঁড়াইতে পারবা না। ওদিকে মায়ার নবী এই দৃশ্য দেইখা সুন্দর করে চাঁদ মাখা চেহারা দিয়ে আমার নবী হাসি দেয়। আল্লাহ কয় নবী আমার মা দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও পয়গম্বর আমার, রাতের বেলা তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইয়া রবের দরবারে আবদার জানাইলেন। ও পয়গম্বর আমার, ও আল্লাহ গো, ওমর রে অথবা আবু জাহাল রে কালেমার জন্য কবুল কইরা নেন। ও পয়গম্বর, আপনার দোয়াটারে আমি মাওলা কবুল করে নিলাম। আপনি যখন যেই দোয়া করবেন কবুল করার দায়িত্ব হলো আমি আল্লাহর। চিল্লায়া পড়া যাবে না মারহাবা। একদিন আমার মায়ার নবী খেলার মাঠের কিনারা দিয়া যায়, তাকায়া দেখে রে খেলার মাঠের কিনারায় দাঁড়ায়া একটা ছেলে খেলাধুলাও করে না, বডির মধ্যে কোনো বস্ত্রও নাই, চোখের পানি ফালায়া গুনগুনায়া কান্না করে খেলার মাঠের কিনারায় দাঁড়ায়। নবী কয়, এই বাচ্চা, সব শিশুরা খেলাধুলা করে, তুমি কেন খেলার জন্য মাঠের মধ্যে যাও না? কয়, নবী গো, আমার দুনিয়াতে মাও নাই, আমার বাবাও নাই, আমার ঘরও নাই, আমার বাড়িও নাই, আমি বড় এতিম। এই জন্য খেলার মাঠে গেলে আমার মায়ের কথা মনে পড়ে যায়, আমার বাবার কথা মনে পড়ে যায়। আমি তো খেলার মাঠে খেলা শেষ করে আমি ঘরে যেতে পারবো না, আমি বাড়ি যেতে পারবো না। এই জন্য কিনারায় দাঁড়ায়া চোখের পানি ফালায়া ফালায়া কান্না করি। এই যে ময়দানে আসলেন, কার জানি মা নাই, কার জানি বাবা দুনিয়ায় নাই। যাদের মা নাই রে, বাবা নাই রে, ও বুঝে মায়ের কি পরিমাণের দাম। যার বাবা নয় ওই বান্দা জানে বাবার কি পরিমাণে কদর। ও যখন বাড়িতে যায়, যাওয়ার পরে যখন মায়েরে পায় না, আব্বারে পায় না, বড় ব্যাকুল হয়ে যায়। কারণ মনে রাখবারে বাবা, দুনিয়ার সব মানুষেরা তোমারে ভালোবাসে, সবার ভালোবাসা যদি পাও, যদি মায়ের বাবার ভালোবাসা যদি না পাও, তাহলে মনে রাখবা মনে হয় কোনো ভালোবাসাই তোমারে পরিপূর্ণ আইনা দিতে পারবে না, পূর্ণতা আনতে পারবে না। যেটা আব্বা আম্মায় দেয় এটা কেউ দিতে পারে না। মায়ার নবী কয়, এতিমরে, তোর মাও নাই, বাবাও নাই, ঘরও নাই, বাড়িও নাই, তুই আমার দরবারে আয়, আমি তোরে আমার ঘরের মধ্যে নিয়ে যাও। মায়ার নবী তাকে সঙ্গে করে নিলেন, ঘরের মধ্যে নিয়ে যখন আম্মাজান আয়েশার কাছে নিয়ে গেলেন, আর যা বলে, আয়েশা, একজন এতিমরে আমি ধুইরা খেলার মাঠের কিনারা থেকে ঘরে নিয়ে আসেন। ও আয়েশা, এই এতিমটারে তুমি রাখবা, সুন্দর করে গোসল করাইয়া দাও, এরপরে দামি একটা কাপড় তারে পরাইয়া দাও, আমি তার সঙ্গে করে নিয়ে যাব। ছেলেটাকে বলে দিলেন, তুমি মনে করবা যে তোমার বাবা হলাম আমি, আর ঘরের মধ্যে আয়েশা হয়ে যাবে তোমার মা। ও এতিম, আজকে থেকে আমি তোমার বাবা হয়ে গেলাম, আর আয়েশা তোমার মা হয়ে গেল। তুমি চিন্তা করবা না যে আমার মা নাই, আমার বাবা নাই, আমার ঘর নাই, আমার বাড়ি নাই। আমি নবীর ঘর মানে হলো তোমার ঘর। আমি নবী আছি, এর মানে তোমার বাবা আছে। আমি নবীর স্ত্রী আয়েশা আছে,
এর মানে দুনিয়ার মধ্যে তোমার মাও বেঁচে আছে। এতিমটারে গোসল করাইয়া সুন্দর করে কাপড় পরাইয়া যখন আমার মায়ার নবীর হাতে দেয়, নবী তারে সঙ্গে করে নিয়ে যায়। আর এতিমেরে বারবার আমার মায়ার নবী বলে, ও এতিম রে, আমি তো এতিম মানুষ, আমি এতিমের পরিপূর্ণ কদর দিতে জানি, কারণ আমারও মা নাই, আমারও বাবা নাই। মক্কা নগরীতে আমার কেউ ছিল না, আমার আম্মায়ও চলে গেল, আমার আব্বায়ও চলে গেল, আমার দাদাও বিদায় নিয়ে আমার চইলা গেল। শুধু তাই না রে, এতিমেরে আমার মায়ার নবী জানায়া দেয়, ছোটবেলায় 6 বছর বয়সে যখন আমি আমার ঘরের মধ্যে ফিরে এলাম, একদিন খেলার মাঠের কিনারায় যখন আমি গেলাম, চোখের পানি ফালাইয়া বাবারে মিস কইরা যখন আমি চোখের পানি ফালাইয়া কান্না করতেছি, সন্ধ্যা ঘনিয়ে আসলো, সব শিশুরা এদের বাবাকে সঙ্গে করে লয়া বাড়িতে রওনা। একটা পর্যায়ে মা আমেনাও তো চিন্তায় পড়ে গেল, মোহাম্মদ কেন ঘরে আসে না। সন্ধ্যা হয়ে গেল, সব শিশুরা ঘরের মধ্যে চলে গেল। মা আমেনা ঘর থেকে বের হলেন, শিশুদেরকে জিজ্ঞাসা করে, এই শিশুরা, মোহাম্মদের দেখছো নি? ওই মোহাম্মদের নাম বলতে কেউরে চিনিও না, আমরা জানিও না, তবে দেখছি গো, কে যেন একটা শিশু খেলার মাঠের কিনারায় দাঁড়াইয়ে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। মা আমেনার বুঝতে বাকি নাই, আমার সন্তান মোহাম্মদ দাঁড়ায় মনে হয় কান্না করে। মা আমেনা দৌড়ে যায়, মায়ার নবীর সামনে গিয়া বলে, মোহাম্মদ রে, ও বাবা, কে তোমারে মারলো? কার আঘাতে তুমি চোখের পানি ফালায়া কান্না করো? মায়ার নবী কয়, মা আমার, আমি চোখের পানি ফালায়া কান্না করি, কেউ আমারে মারছে এই জন্য না। আমি কেন কান্না করি জানেন? আমার বাবাই কি আমারে নেওয়ার জন্য একবারও আসতে পারে না। সব শিশুরা খেলাধুলা করার পরে এদের বাবারা গালের মধ্যে চুমু দেয়, এরপরে কাঁধে নেয়, এরপরে বাড়ির মধ্যে নিয়ে যায়। আমার বাবাই কি আসতে পারে না? আমার বাবাই কি আমারে চুমু দিতে পারে না? বাবাই যদি না আসে, আজকে আমি বাড়ির মধ্যে যাইতে পারবো না। মা আমেনা কয়, মোহাম্মদ, তুমি চোখের পানি ফালায়া কান্না কইরো না, কারণ তোমার বাবাই নাই। তোমার বাবাই যখন তুমি আমার পেটের মধ্যে ছিলা ব্যবসা করার জন্য গেল, ওই সময়ে বাবাই আর আমার ঘরের মধ্যে ফিরে আসে নাই। মায়ার নবী ডেকে বলে, ও মা আমার, আমার বাবার কবরের মধ্যে আমারে নিয়ে যাইবানি, আমি বাবার কবরের পাশে যাব, ওই বাবার কবরের সামনে গিয়ে একটু জিয়ারত করব। মা আমেনা কয়, আয় আয়, আমি তোমাকে সঙ্গে করে লইয়া বাবার কবরের পাশে নিয়ে যাব। উম্মে আয়মানকে নিলেন, ঘোড়ার মধ্যে উইটা মা আমেনা নবীকে নিয়ে যখন যায়, একটু পর্যায়ে যখন বাবার কবরের সামনে গিয়া দাঁড়ায়া যায়, মা আমেনা কয়, মোহাম্মদ তাকায়া দেখ না, ওইটাই হলো তোমার বাবার কবর। মায়ার নবী ঘোড়া থেকে নামলেন, বাবার কবরের মধ্যে দাঁড়ায়া চোখের পানি ফালায়া কান্না করে। একটা পর্যায়ে মা আমেনাও যখন আমার শিশু নবীরে জানায়া দেয়, শিশু মোহাম্মদ, দেরি করা যাবে না, আয় আয়, আমি তোরে সঙ্গে করে লইয়া বাড়ির মধ্যে চলে যাব। একটা পর্যায়ে যখন লইয়া ঘোড়ার মধ্যে উম্মে আয়মান উঠলেন, মা আমেনা উঠলেন, এরপরে মায়ার নবীরে লইয়া যখন রওনা করে, পথিমধ্যে যাওয়ার পরে মা আমেনা জানায় দে, উম্মে আয়মান, আমার পেটের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেল, আমারে ঘোড়া থেকে নামাও। আমার পেটের ব্যথা মনে হয় ক্ষণে ক্ষণে বাড়তে লাগলো। মা আমেনাকে ঘোড়া থেকে নামানো হলো, পেটের ব্যথা মনে হয় ভালো হয়ে যাবে এই চিন্তা নিয়ে, কিন্তু পেটের ব্যথা ভালো হয় না, মনে হয় সময় যত যায় আরো বাড়তে থাকে। মা আমেনা মনে মনে ভাবে, মনে হয় দুনিয়া থেকে আমার বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। এবার শিশু নবী মুহাম্মদ আমার নবীরে মা আমেনা কয়, সন্তান আমার বুকের মধ্যে আয়, আমারে বিদায় দিয়ে দাও, তুমি বাবারে পাও নাই, আমি মাও, তোমার পরিপূর্ণ হকটাও আমি আদায় করতে পারলাম না। তবে মনে রাখবা, তোমার সম্মান বেড়ে যাবে, ইজ্জত বেড়ে যাবে, তোমার মর্যাদা আমার আল্লাহ পাক বাড়ায়া দিবে। ও সন্তান, আমি মায়ের জন্য চোখের পানি ফালায়া কান্না করবা না। মায়ার নবী কয়, মা আমার, আমি দুনিয়াতে আসার পরে বাবার আদর কেমন আমি একটু পরিমাণ পাইলাম। এখন আপনি মাও যদি আমারে বিদায় দিয়া চলে যান, আমার মাও থাকবে না, আমার বাবাও থাকবে না,
এরপরে মা আমেনা কয়, সন্তান দুনিয়ার নিয়মই এটা, আমিও চলে যাওয়া লাগবে, তুমিও একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। একটা বই নাই, মা আমেনা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, এখন নবীর মাও নাই, আমার নবীর বাবাও নাই, নবী পরিপূর্ণ এতিম হয়ে গেলেন। নবী কয়, এতিম রে, আমি তো সেই এতিম যে এতিমের মাও নাই বাবাও নাই, তুই আমার কাদের মধ্যে আয়, আজকে থেকে আমারে বাবা বলবা আর আয়েশারে মা বলবা, আমি তোরে কাদের মধ্যে নিয়ে নিয়ে মসজিদে নববীতে নিয়ে যাব। আমার নবীরে এতিম জানায় দেয়, নবী গো আপনার কাদের মধ্যে যদি আমি উঠি, তাইলে আল্লাহ রাগান্বিত হয়ে যাবে, আল্লাহ পাক পরিপূর্ণ ক্ষুধান্বিত হয়ে যাবে। আমার নবী কয়, না না, তুই যদি আমার কাদের মধ্যে উঠতে পারো, আল্লাহ পাক আমার প্রতি রাজি হয়ে যাবে। যদি কেউ এতিমের পাশে দাঁড়ায়া যায়, এতিমের মাথায় যদি কেউ হাত বুলায়, স্বয়ং আল্লাহ তার পাশে আইসা দাঁড়ায়া যায়। সে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যদি অগ্রগামী হয়ে চলতে পারে, তাহলে তার রব তো জীবনেও কোনোদিন তারে ছেড়ে যেতে পারে। সূরাত আদ-দুহা থেকে কথা বলবো আজকে আমরা, আমি বলবো, আপনারা শুনবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ ধৈর্য সহকারে বলার এবং শোনার তৌফিক দান করেন। সূরাত আদ-দুহা পবিত্র কোরআনের 93তম সূরা। কয়তম? সবাই আওয়াজ করে বলতে হবে, কয়তম? 93তম সূরা। এই সূরা মাক্কি সূরা। এই সূরার মোট আয়াত হচ্ছে মাত্র 11টি। কয়টি? 11টি। আল্লাহ পাক এই সূরার প্রথমত 2 আয়াতে শপথ করেছেন, এরপরের 3 আয়াতে নবীকে একটা বিষয়ে এনশিওর করেছেন, এরপরের 3 আয়াতে নবীর অতীত জীবনের ব্যাপারে নবীকে স্মরণ করিয়েছেন, এরপরের 3 আয়াতে আদেশ এবং নিষেধ করে আল্লাহ পাক এই সূরাত আদ-দুহাকে সমাপ্ত করেছেন। এভাবে 11টি আয়াতের মাধ্যমে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে নবীর কাছে এই সূরাত আদ-দুহা নাজিল করেছেন। এবার নাজিল করলেন কখন? তাফসীরের ভাষায় যেটাকে বলা হয় শানে নুজুল, অবতরণের প্রেক্ষাপট। নাজিলটা হলো কখন? নবীজি নবুয়ত পাওয়ার আগেই একটা গুহাতে গিয়ে ধ্যান করতেন। ওই গুহার নাম কি? সবাই বলতে পারেন নাই? ওই গুহার নাম কি? আল্লাহ আমাদের সবাইকে জীবনে একবার হলেও সশরীরে সেই গারে হেরা দেখার মতো তৌফিক প্রত্যেকটা ভাইকে আল্লাহ দান করেন। জুড়ে পড়ে না আমিন। গারে হেরায় নবী ধ্যান করতেন। হঠাৎ করে একদিন জিবরাইল আসলেন, নবীকে চাপ দিলেন, বললেন ইকরা, আপনি পড়ুন। নবী বললেন মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। আবার চাপ দিলেন, বললেন ইকরা, আপনি পড়ুন। নবী বললেন পড়তে পারি না। চাপ দিলেন, পড়েন, পড়তে পারি না। এরপরেই তো নবুয়তের বড় দামি মুকুটটা মদিনাওয়ালা নবীকে পড়ায়া দিলেন, বললেন সূরাত আলাকের 5টা আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার সেই রবের নামে যে রব আপনাকে সৃষ্টি করেছেন। ওখান থেকে তো শুরু। এরপরে নবীজি আম্মাজান খাদিজার ঘরে আসলেন। খাদিজাকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, চাদর দিয়ে আমাকে আবৃত করো। এরপর নবীর উপর নাজিল হলো ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, সূরাতুল মুজাম্মিল। এরপরে কয়েকদিন পরে নবীজি বস্ত্র দিয়ে নিজেকে ঢেকে রাখেন এবং রাস্তাঘাটে চলেন। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, আয় জিবরাইল, সূরাতুল মুদ্দাসসির নিয়ে যাও। নবীকে সম্বোধন করলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহ পাক নবীকে বললেন, হে বস্ত্রাচ্ছাদিত নবী, কুম, দণ্ডায়মান হও, ফাআনজির, অতঃপর জাতিকে সতর্ক করেন। সুবহানাল্লাহ, চলে পড়বেন না। এরপরে আল্লাহ পাক কোনো আয়াত নবীর উপর নাজিল করেননি।
বন্ধ, স্টপ। নবী তো অবাক, কিরে কোনো আচরণের কারণে আল্লাহকে আমার প্রতি রাগান্বিত হয়ে গেল কিনা, এই চিন্তা নবীর ভিতরে। মাহফিল মনে হয় কয় কিলো হবে, অনেক কম মনে হয়। হ্যাঁ, একেবারে সাউন্ড তো পুরো স্পষ্ট, একবারে শোনা যায়। মদিনাওয়ালা নবী চিন্তায় পড়ে গেলেন, মায়া নবী আমার টেনশনের মধ্যে পড়ে গেলেন। কোনো একটা আচরণের কারণে আল্লাহ কি আমার প্রতি রাগান্বিত হয়ে গেল কিনা, ক্রোধান্বিত হয়ে গেল কিনা, এই চিন্তায় নবী পড়ে যায়। ওদিকে নবীর দুশ্মন আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা। আবু জাহাল কায়া, উতবা, এতদিন পর্যন্ত মোহাম্মদ দেখছুনি বানায়া বানায়া কত আয়াত আমাদের শুনাইল, এখন মোহাম্মদ বানাইতেও পারে না, আমাদের দরবারের সামনে এইসব বলতেও পারে না। আবু জাহাল কয়, মোহাম্মদের আল্লাহ পর্যন্ত মোহাম্মদের ভুইলা গেল। হ্যাঁ উতবা, মোহাম্মদ আর জীবনেও কোনোদিন তার জবান দিয়ে কোনো আয়াত বানায়া বলতে পারবে না, কারণ তার আল্লাহ তার দরবারে আসে না, কোনো আয়াতও তার উপরে নাজিল হয় না, সে বলতেও পারে না। মায়ান নবীর মনে বড় চিন্তা, নবী চিন্তায় পড়ে গেলেন, আসলেই কি আমার আল্লাহ আমাকে ভুইলা গেল কিনা। চিন্তায় যখন পড়ে রইলেন, আল্লাহ পাক বলে না জিবরাইল, আমার নবী চিন্তায় পড়ে গেল, আবু জাহাল আমার নবীর ব্যাপারে বলল আমি নাকি মোহাম্মদ নবীরে ভুইলা গেলাম। এই জিবরাইল, নবীর দরবারে সূরা দুহাটা নিয়ে নবীর দরবারে যাও, দুইটা কসম দিয়া নবীরে জানায়া দাও, দুনিয়ার সব মানুষেরা যদিও ভুইলা যায়, কিন্তু আপনার রব জীবনে কোনোদিন আপনারে ভুলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কসম কাইটা আমার মাওলা নবীরে জানায়া দিলেন। এক নম্বরে কসম কাটলেন ওয়াদ-দুহা, দুই নম্বরে কসম কাটলেন ওয়াল-লাইলি ইজা সাজা। আল্লাহ পাক বলেন, এক নম্বরে আলোর কসম কাটলাম, দুই নম্বরে অন্ধকারের কসমটা আমি মাওলা কাটলাম। দুইটা কসম কাইটা নবী আপনারে জানায়া দিলাম, আপনার রব আপনারে ভুইলা যাইতে পারে না। আলোর কসম কেন কাটলেন, আবার এর পরের আয়াতে আল্লাহ অন্ধকারের কসমটা কেন কাটলেন, মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে। মুফাসসিরিনে কেরাম জানায়া দিলেন, আল্লাহ পাক আলো এবং অন্ধকারের কসম কাটার মাধ্যমে নবীরে জানায়া দিলেন, নবী যখন ওহী আপনার উপরে নাজিল হয়ে গেল, ওই সময়টা হলো আলোর সময়। এখন ওহী আসা বন্ধ হয়ে গেল, এখন অন্ধকারের সময়, সর্বহালাতে আলো ভালো লাগে না, আবার সর্বহালাতে আপনার কাছে অন্ধকার ভালো লাগবে না। এক সময় আলো ছিল, এখন আমি আল্লাহ ওহী বন্ধ করে দিলাম, অন্ধকার চলে আসলো। আবার অন্ধকারের পরে অটোমেটিক আপনার দরবারে আলো চলে আসবে। তবে চিন্তা করবেন না, 24 আওয়ার্স তো আপনার দরবারে আলো ভালো লাগে না, আবার 24 ঘন্টা আপনার দরবারে অন্ধকার ভালো লাগবে না। আল্লাহ পাক বলেন, নবী আমার, দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো একটানা কাজ করতেও মজা লাগে না, মাঝে মাঝে লেজার দেওয়া লাগে, বিরতি দেওয়া লাগে, টিফিন টাইম বান্দাকে দেওয়া লাগে। আমি আল্লাহ আপনার টিফিন দিয়ে দিলাম, লেজার দিয়ে দিলাম। ও পয়গম্বর, এতদিন পর্যন্ত আমি আপনার দরবারে ওহী নাজিল করলাম, এখন বন্ধ করে দিলাম। অন্ধকারের সময় চলছে, আবার আলোর সময় আসবে, ওই সময় জিবরাইল পাঠাবো, আপনার দরবারে আমি আল্লাহ আয়াত নাজিল করব। তবে চিন্তা করবেন না, যদিও মনে করেন কোনো একটা কাজের কারণে কি আল্লাহ আপনারে ভুইলা গেল কিনা, আমি আল্লাহ জানায়া দিলাম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব তারা যা বলে, জীবনেও কোনোদিন আপনার রব আপনারে ভুলে যেতে পারে না। আলো এবং অন্ধকারের কসম কাইটা আপনাকে বললাম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা, আপনার রব ছেড়ে যেতে পারে না। ও মা কলা, এরা যে বলে যে মুহাম্মদের আল্লাহ ভুইলা গেল, তারা সেইরা চলে গেল, এখন চাইলেও সে আয়াত বানায়া বলতে পারবে না,
এখন সে চাইলেও শোনাইতে পারবে না, এখন সে চাইলেও কালিমার দাওয়াত দিতে পারবে না। আপনি চিন্তা করছেন যে আপনার রব আপনাকে ভুলে যাবে? না, আলোর সময় ছিল তখন, এখন অন্ধকারের সময়। কেন চিন্তা করেন? দুনিয়াতে তো আপনারাই বলেন স্বাভাবিক নিয়ম, 24 ঘন্টা যদি সূর্য উঠে ভাল লাগবে? আবার 24 ঘন্টা সূর্য দুইবার হইল, কথা বলে না কেন? ভাল লাগবে? ভাল লাগবে না। দুনিয়ার স্বাভাবিক নিয়ম এটা, 24 ঘন্টা সূর্য উঠলে ভাল লাগে না, 24 ঘন্টা ডুবে গেলেও ভালো লাগে না। যেমন মাঝে মাঝে দেখেন না, দিনের বেলা 3-4 দিন একটানা সূর্য উঠে না, টানা বৃষ্টি, এমন সময় কি আসে না? 1 দিন 2 দিন 3 দিন 4 দিন টানা বৃষ্টি। যে মানুষগুলো ডেলেবার, দিন মজুর, দিনে আনে দিনে খায়, এই মানুষগুলো তখন আল্লাহকে বলে, আল্লাহ 2-3 দিন বৃষ্টি দিছো, আর দিও না, আর ভালো লাগে না। এখন দিনের বেলা ঘর থেকে বের হতে হবে, এরপরে কাজের জন্য যেতে হবে, কাজ করবে। আল্লাহকে আবদার করে, আল্লাহ আজকে অন্তত পক্ষে একটু সূর্য দিও, একটু রোদ দিও, দিনের বৃষ্টি আর ভাল লাগে না। স্বাভাবিক নিয়ম এটা। আবার যখন দেখবেন দিনে কাঠ ফাটা রোদ, টানা 5-6 দিন অনেক গরম, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বৃষ্টি দেন, আর সূর্যের আলো ভাল লাগে না, এখন একটু বৃষ্টি দাও, ঠান্ডার প্রয়োজন। দুনিয়ার স্বাভাবিক নিয়ম। বান্দার কাছে মাঝে মাঝে আলো ভাল লাগে, মাঝে মাঝে অন্ধকারও ভাল লাগে। তবে চিন্তা করতে হবে, আলোর পরে অন্ধকার, অন্ধকারের পরে আলো, মনে রাখা লাগবে আলো দেওয়ার মালিক যে আল্লাহ, আবার অন্ধকার দিতে পারে সে আল্লাহ। আবার এই অন্ধকার থেকে আবার আলোতে কনভার্ট করে আলো আনতে পারে একজন, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? এজন্য চিন্তা কিসের মুমিনের? মুমিনের জীবনটাই তো এমন, মাঝে মাঝে আলো, মাঝে মাঝে অন্ধকার, আবার আলো, আবার অন্ধকার। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না। আপনাদের এলাকায় অফিসিয়াল জব করে, অফিস চাকরি করে এমন ব্যক্তি আছে না? অফিস চাকরি করে, সপ্তাহে কি টানা 7 দিন ডিউটি করে না 5 দিন করে? 5 দিন করে, 7 দিন করে না। শুক্র শনি বন্ধ। যারা ব্যাংকে চাকরি করে, বন্ধ কয়দিন? কথা বলো না কেন? বন্ধ কয়দিন? শুক্রবার শনিবার। কেন বন্ধ কেন দেওয়া হলো? ছুটি কেন দেওয়া হলো? কয় তুমি 5 দিন কাজ করছো, মাথা মুথা হ্যাং, বোরিং ফিল করছো, এখন তোমাকে 2 দিন সময় দিলাম, শুক্রবার শনিবার একটু যাও, নিজের ব্যক্তিগত জীবনে, নিজের জীবনে একটু সময় দাও। এরপর তুমি যাও, তোমার পরিবারকে সময় দাও, তোমার বিবিকে সময় দাও, তোমার আব্বা আম্মাকে সময় দাও, সন্তানগুলোকে সময় দাও। 2 দিন এদেরকে সময় দিয়ে বোরিং কেটে গেলে, ইজি হয়ে গেলে, এরপর আবার অফিসে এসে কম্পিউটার নিয়ে বসো, তোমার কাজের মধ্যে মন বসো। তাহলে দুনিয়ার স্বাভাবিক নিয়ম কি? মাঝে মাঝে লেইজা, মাঝে মাঝে বিরতি দেওয়া লাগে কি লাগে না? সবাই বলতে হবে, দেওয়া লাগে কি লাগে না? শুনেন, আমি যে কথা বলতেছি, আমি আপনাদেরকে যে কথাটা বলছি, যে আমার যে পরিস্থিতি, আমার এই যে গলা টলা শুকায়া, মুখ টুক শুকায়, অবস্থা গরম, এই জন্য মাঝে মাঝে একটু কষ্ট দিব, একটু জিকির করবেন, আমি পানি খাবো, এরপর কথা বলবো। রাগ করবেন আপনারা? কষ্ট পাবেন নাকি আপনারা? একটু জিকির করেন, আমি একটু পানি পান করি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বন্দার কাছে 24 ঘন্টা আলো ভালো লাগে না, অন্ধকার ভালো লাগে না, এটাই দুনিয়ার স্বাভাবিক, এটা নিয়ম রে বাপ। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর আমার, আপনার দরবারে টানা যদি আমি আল্লাহ আলো দেই ভালো লাগবে না, টানা যদি আমি আল্লাহ আপনার উপরে ওহী নাজিল করি আপনার দরবারে ভালো লাগবে না। মাঝে মাঝে বন্ধ হয়ে যাবে,
আবার আপনার দরবারে আমি আল্লাহ ওহী নাজিল করব, কোরআনের আয়াত নাজিল করব। আল্লাহ পাক জানায়া দিলেন, ও নবী, আমার চিন্তা করার বিন্দু মাত্র পরিমাণ প্রয়োজন নাই। এটাই দুনিয়ার নিয়ম। দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো আলো ভালো লাগে না, অন্ধকার ভালো লাগে না। তবে অন্ধকার বান্দার দরবারে টানা মৃত্যু পর্যন্ত থাকবে, এমনও হবে না। বান্দা যদি নিজের ইমানটাকে মজবুত কইরা নিজের সবির বানায় আগায় যায়, এই চিন্তা নিয়ে যদি আগায় যে আল্লাহ আলোর পরে আমারে অন্ধকার দিয়া দিল, আবার অন্ধকারের পরে আমার আল্লাহ আমারে আলো দিয়া দিতে পারে, এই চিন্তা নিয়ে যদি দুনিয়াতে কোনো বান্দা আগায়া যায়, চিন্তা করবে আমার আল্লাহ আমারে আলো আইনা দিতে পারে, ইমানটাকে মজবুত করে যদি অগ্রগামী হয়ে যেতে পারে। হযরতে মূসা নবীর জামানায় এই যে ছিল ফেরাউন, এরপরেও মূসা নবী বিচলিত হয়ে যান নাই। কারণ মূসা নবীর মনে চিন্তা, একমাত্র আমার আল্লাহ তো আমার আছি, ফেরাউন চাইলেই তো আমারে ক্ষতি করতে পারবে না। এখন অন্ধকারের সময়, একটা সময় ফেরাউনকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে দুনিয়া থেকে নাস্তানাবুদ করে দেওয়ার মাধ্যমে আমার দরবারে আলো ফিরিয়ে দিবে। হযরত ইব্রাহিম নবী চিন্তা করলো, নমরুদ যতই বাড়াবাড়ি করে, যতই চিল্লা চিল্লি করে, আমি ইব্রাহিমের চিন্তা নাই। আমি ইব্রাহিমের আল্লাহ আছে। হয়তো নমরুদের মাধ্যমে অন্ধকার চলে আসলো, আবার নমরুদের বিদায়ের মাধ্যমে আবার আলো চলে আসবে। আমার মায়ার নবী গো, আল্লাহ পাক জানায়া দিলেন, নবী আমার চিন্তার দরকার নাই। হঠাৎ করে অন্ধকার, এই অন্ধকারের পরে আমি আল্লাহ আপনারে আলো দিয়ে দিতে পারি। ও পয়গম্বর, এটাই দুনিয়ার স্বাভাবিক নিয়ম হয়ে যাবে। এই যে উলামায়ে কেরাম বারবার মুনাজাত ধইরা ধইরা আবদার জানাইলো, আল্লাহ গো, এই জালেমের কাছে আর ভালো লাগে না, দেশটাও নিরাপদ না। এরা উলামায়ে কেরামের মহব্বত করে না, উলামায়ে কেরামকে বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ ভালোবাসা দেয় না। উলামায়ে কেরাম বললেন, নিজের ইমানটাকে মজবুত করে সবর নিয়ে আগায়া যাও। আল্লাহ পাক যেই বান্দা ইমানটাকে মজবুত করে আগায়া যায়, নিজের সবির বানাইয়া ধৈর্য ধারণকারী বানায়া যেই বান্দা আগায়া যায়, আল্লাহ তার প্রতি কত পরিমাণে রাজি হয়ে যায় জানো রে বাপ। 16 বছর একটানা জুলুম করার পরে একটা পর্যায়ে আমার আল্লাহ বলে, বন্দারে 16টা বছর অন্ধকারের মধ্যে আমি আল্লাহ ফালাইয়া রাখলাম, তবে তুই চিন্তা করবি না, ইমানটাকে মজবুত করে নিজের যদি সবির বানায় আগায়া যাও, 16 বছরের অন্ধকার আমি আল্লাহ কয়েকজনের জীবনটাকে কেড়ে নেওয়ার মাধ্যমে আলো আইনা আবার সুন্দর দিন ফিরে দিতে পারি, ঠিক কিনা? দুনিয়া স্বাভাবিক নিয়ম হলো আলোর পরে অন্ধকার চলে আসবে, অন্ধকারের পরে আলো। এই জন্য মুমিন চিন্তা করে না, মাঝে মাঝে আলো আসবে আবার অন্ধকার চলে আসবে। তবে মুমিনের কাম হলো, মুমিন ইমানটাকে মজবুত কইরা নিজের সবির বানায় অগ্রগামী হয়ে যাবে। চিন্তা করিও না রে বাপ, আল্লাহ তো তোমার সঙ্গী আছে, রবের উপরে তাওয়াক্কুল করে আগায়া যাও। তবে এটা মনে করা যাবে না আমার জীবনে বিপদ আসে নাই, অন্যের বিপদ আসলো আমি খুশি হয়ে যাব, এটা করা যাবে না। আমার জীবনে মুসিবত নাই, অন্যের জীবনে মুসিবত আসলে জীবনেও কোনোদিন খুশি হওয়া যাবে না। কারণ অন্যের বিপদে খুশি হইও না, ওই বিপদে আমার আল্লাহ তো তোমারে পরিপূর্ণ গ্রেফতার করতে পারে। এই যে বাংলাদেশের একজন ফেমাস আলোচক, যদিও ভালো লাইনে ওয়াজ কইরা ভাইরাল হয় নাই, গান টান গা ভেরলিস, তাহিরি নাম শুনেন আপনারা? হ্যাঁ, ওই যে নামও করে দিছে, জানে যে ভালো টালো ওয়াজ করে ভাইরাল হয় না, প্রথম ভাইরাল হয়েছে উল্টা পাল্টা করে। এমনি ওয়াজ সুন্দর, আব্বা আম্মার বয়ান করে, চাইলে এই মঞ্চে পবিত্র মঞ্চটাকে সুন্দর আলোচনা করে, তাফসীর করে, ব্যাখ্যা করে ফুটিয়ে তুলতে পারে। কিন্তু তার কথা হলো উল্টা পাল্টা বলবে, উল্টা পাল্টা বললেই তো ভাইরাল হওয়া যায়। একটা সময়ে মানুষকে বলল, কয়ে মামুন সাহেবরে গ্রেপ্তার করে জেলের মধ্যে নিয়ে গেল, ও ভালো না এজন্য পুলিশে গ্রেপ্তার করে নিয়ে গেল, আমি ভালো এজন্য পুলিশ আমারে পাহারা দেয়। আল্লামা সাঈদীকে গ্রেপ্তার করা হলো, বলল যে রাজাকার, এ কারণে গ্রেপ্তার করা হয়েছে।
উনি বলল আমরা ভালো এ কারণে পুলিশ আমাদের মাহফিলের মধ্যে আইসা পাহারা দেয়। আল্লামা সাইদি ভালো নয় জন্য জেলখানার মধ্যে নিয়ে গেল। উনি ওই সময় বলেছে আমির হামজা ভালো নয় জন্য এদের দইরা নিয়ে যায়। বিবারিয়ার জুনায়েদ আল হাবিব সাহেব উনি ভালো না এ কারণে এদের পুলিশে দইরা নিয়ে যায়। এখন আমি ভালো এ কারণে আমারে পুলিশেও ধরে না, আমার মাহফিলের মধ্যে পুলিশ এসে আমারে পরিপূর্ণ পাহারা দেয়। এই যে গতকালকে পুলিশ ধরতে আইসা 6 জন পুলিশের আহত করলো তার ভক্তবৃন্দরা। এখন হাওর দিয়া দৌড়াও, এখন জবাব দাও তুমি যে ভালো এখন পুলিশ তোমারে দৌড়ায় কেন? এখন গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেল কেন? এখন মনের মধ্যে চিন্তা কেন যে পুলিশ আমারে ধরতে পারে? তুমি না ভালো মানুষ, পুলিশ তোমার দরবারে কেন আসবি? এর মানে বোঝা গেল ডাল মে কুচ কালা হে। ওই সময়ে চাটুকারিতা কইরা কইরা দেয় ব্যাকগ্রাউন্ডে দাঁড়ায় গেল যে বাংলাদেশের পরিপূর্ণ ইসলামটাকে রাষ্ট্র ধর্ম মানতে চাইছিল না। ওই যে টাকলা মুরাদ জামালপুরের তার সাথে ভালো সম্পর্ক, বিবি হারুনের সাথে সম্পর্ক কইরা গায়া গেলা। এদের চাটুকারিতা করে করে এদের ব্যাকগ্রাউন্ডে দাঁড়ায়া বলো আমরা ভালো মানুষ এ কারণে পুলিশ আমাদের পাহারা দেয়। এখন তো ওই পুলিশেরাই তোমারে দৌড়ায়, তুমি কেন ধরা দাও না? অন্যের বিপদে জীবনে খুশি হইও না, ওই বিপদে আল্লাহ তোমারে আবার ফালাই দে পারে। চিল্লা কও ঠিক কিনা? মামুন সাহেব এরা খারাপ মানুষ এ কারণে পুলিশ ধরছে, আমি ভালো ধরে না। আমির হামজা সাহেব কয় পুলিশ ধরছে খারাপ মানুষ ধরছে এজন্য। কয় আমরা ভালো, আমাদের মাহফিলে পুলিশ এসে পাহারা দেয়, আমাদের মাহফিলে র্যাব আসে, এরা আমাদেরকে মহব্বত করে, আমাদেরকে পছন্দ করে, আমাদের ভালোবাসে। ভালোবাসবে না কেন? সারা জীবন তো জালেমদের চাটুকারিতা করে এদের পা চাটা গুলাম হয়ে এদের ব্যাকগ্রাউন্ডে পড়েছিল। এ কারণে এদের লাঠি বাহিনী দ্বারা তোমাদেরকে সব সময় সাপোর্ট দেওয়া হতো, সেফটি দেওয়া হতো, নিরাপত্তা প্রদান করা হতো। এখন আর জালেমও নাই, টাকলা মুরাদও নাই, বিবি হারুনও নাই, এখন আর তোমাদেরও সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই। চিল্লা কাও ঠিক কিনা? এখন কই গেল তুমি ভালো মানুষ না, তোমারে পুলিশ ধরে কেন? তুমি ওদের খারাপ বললা, এই জন্য আলেম হয়ে আমি বুঝি না এই ব্যক্তি কিভাবে আলেমের বিরুদ্ধে কথা বলতে পারে। ওই সময় তারা বড় বড় কথা বলেছে। এই বক্তব্য শোনার পরে আমি অবাক হয়েছি। একজন আলেম, সে তো আলেম, তাকে গ্রেপ্তার করে নিয়ে গেল, সে উল্টা কি বলে খারাপ মানুষকে গ্রেপ্তার করবই। আরে খারাপ মানুষ তো পরিমণি হতে পারে, মামুন সাহেব নয়। গ্রেপ্তার তাকে করবে, মামুন সাহেবকে কেন? আমির হামজা সাহেবকে কেন? জুনায়েদ আল হাবিবকে কেন? রফিকুল ইসলাম মাদানী ছোট মানুষ, তারে কেন? মূলত কথা হলো এদের ভিতরে চিন্তা ছিল 41 সাল পর্যন্ত থাকলে মার তো গরমই থাকবে, আমি তাহিরিও বুড়া হয়ে যাব, এতদিনে নিজের জীবনটাকে গুছিয়ে নেওয়া যাবে। মনের মধ্যে এটা ছিল না আল্লাহ যে ফেরাউনকেও ধ্বংস করতে পারে, আল্লাহ যে নমরুদের ধ্বংস করতে পারে, আল্লাহ যে আবু জাহালকে ধ্বংস করতে পারে, যে উতবাকে ধ্বংস করতে পারে, যে সাইবাকে ধ্বংস করতে পারে, যে ওয়ালিদ ইবনে মুগিরাকে ধ্বংস করতে পারে, ওই আল্লাহ আজও আছে। আল্লাহ 3-4 জন 100 2000 নিহত শহীদের মাধ্যমে 16 বছরের জালেমকেও মঞ্চ থেকে গাদ ধরে ধাক্কা দিয়া নামায়া দিতে পারে। সে আল্লাহ কি নাই? এই চিন্তা যার অন্তরে ছিল সে সর্বাবস্থা ইনসাফ কায়েম করেছে। সে কথা বলতে গেলে মাপ কাটি রেখেছে। আমি কথা বলবো, আমার কথাটা ইনসাফ হলো কথা হতে হবে। আমি কথা বলছি, এ মিয়া আওয়ামী লীগ করে এমন কিছু ব্যক্তিও মাঝে মাঝে আমি দেখি পড়ে, বড় পদেও ছিল, কিন্তু মনে প্রাণে বিশ্বাস করত উলামায়ে কেরাম হক। মাহফিলে গিয়ে বাধা দিত না, ডানে বৈশা বয়ান শুনতো কি নাই? আছে। একজনের দল করলাম, এর মানে আমার দলের লোকেরা যা বলবে আমি খালি হই 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 করে খালি যাই উলামায়ে কেরামের বিরুদ্ধে মাহফিলে গিয়ে বাধা দিব কেন? এখন আসেন, এই কাজ পৃথিবীর যে কোনো ব্যক্তি, কালকেও বলছি আমি, কালকে আমার টাঙ্গাইল সদরের বিশাল এক ঐতিহ্যবাহী টাঙ্গাইলের 2 দিনব্যাপী প্রোগ্রামে
কথা বলেছি আমি গতকাল, এই মাঠ থেকে আরো ডাবল মাঠ হবে, বিশাল ময়দানে। কালকেও বলে আসছি, পৃথিবীর স্বাভাবিক নিয়ম হলো এটাই, আল্লাহ পাক কোনো দল দেখে না, আল্লাহ কোনো ব্যক্তি দেখে না, কোনো ব্যক্তির চেহারা দেখে না। যে ব্যক্তি ইনসাফ করবে না, আদেল হবে না, আদালত কায়েম করবে না, মানুষের উপরে ইনসাফ বাস্তবায়ন করতে পারবে না, সে যেই ব্যানারই হোক, সে যেই কালারের হোক, সে যেই দলের নেতা হোক, সে যে দলের কর্মী হোক, হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক জামাত, হোক যা, মনে রাখতে হবে সে যে দলেরই হোক না কেন, একদিন না একদিন আল্লাহর পক্ষ থেকে আযাব গজব আসবেই আসবেই আসবে। এটা দুনিয়ার স্বাভাবিক নিয়ম। এখন আপনি যদি মনে করেন যে আমি এই দলের, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ তো বন্দার দল দেখে না, বন্দার ব্যানার দেখে না, তার চেহারার ফেস ভ্যালু দেখে না। আল্লাহ দেখে এ বান্দাকে আদালত কায়েম করে কিনা, ইনসাফ কায়েম করে কিনা। এখন সে যে দলেরই হোক না কেন, আল্লাহ ইন ফিউচারে আমাদেরকে এমন নেতা দেন যেই নেতারা এই দেশে আসার পরে লুটপাট করবে না, নিপীড়ন করবে না, জুলুম করবে না, নির্যাতন করবে না, এমন নেতা আমার দেশে আপনি নসিব করেন। সকলে চিল্লায়া পড়িয়া আমিন। আরো জোরে পড়ে না আমিন। আপনারা কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তাহলে আলোর পরে কি, অন্ধকারের পরে আবার কি আসবে? এজন্য মুমিনের জীবনে কোন চিন্তা, ইন্না মাআল উসরি, শুনেন না জীবনে, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই দুঃখের পরে সুখ। ঘোষণা আমার না আল্লাহর? আরো জোরে বলতে হবে কার? আল্লাহ পাক বলে, নবী চিন্তা কিসের? আমি আল্লাহ আপনারে জানায়া দিলাম, দুনিয়ার সব মানুষেরা ভুইলা গেল, আমি রব আপনারে ভুইলা যাইতে পারি না। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ পাক বলেন, পয়গম্বর আমার, আপনি চিন্তায় পড়ে গেলেন আপনার রব কি আপনারে ভুইলা গেল কিনা, কেমনি আপনার রব আপনারে ভুইলা যাইতে পারে? নবী আপনারে আমি রব যেই পরিমাণে দৌলত দিয়া দিলাম, যেই পরিমাণে সম্মান দিয়া দিলাম, ইজ্জত আপনার যেই পরিমাণে আমি আল্লাহ বাড়ায়া দিলাম, আপনার মান আমি আল্লাহ এত পরিমাণে বাড়ায়া দিলাম। আমি আল্লাহ আপনার যেই কথা যেই সময়ে বললেন আমি আল্লাহ কবুল করে নিলাম। আবু জাহালের কথায় কান দেওয়া যাবে না, ওতবার কথায় কান দেওয়া যাবে না, সাহেবার কথায় কান দেওয়া যাবে না, ওয়ালিদ ইবনে মুগিরার কথায় নবী আপনি কান দিবেন না। আপনার রব আপনারে ভুইলা যাইতে পারে না। আল্লাহ পাক আমার নবীরে কি পরিমাণে দৌলত দিয়া দিন রে বাপ, একটা ঘটনা জানলেই বুঝলেই তো বোঝা যায়। আল্লাহ যে বললেন আপনার রব আপনারে ভুইলা যাইতে পারে না, এই যে দুনিয়াতে আল্লাহ পাক আম্বিয়া পাঠাইলেন 1,24,000 মতান্তরে, 2,24,000 পয়গম্বর। আল্লাহ পাক যুগে যুগে এদের দুনিয়ার মধ্যে পাঠাইলেন। একটা পয়গম্বরের দরবারে আল্লাহ পাক আজরাইলে পাঠান নাই। আল্লাহ বলেন নাই, হ্যাঁ আজরাইল অমুক নবীর দরবারে যাও, যদি মৃত্যুর ব্যাপারে পারমিশন দেয় তাহলে রূহটাকে কবজ করে নিয়ে আসবা, যদি পারমিশন না দেয় তাহলে রূহটাকে কবজ করতে পারবা না। কিন্তু তোমার আমার নবীর দরবারে আল্লাহ পাক আজরাইলে পাঠাইলেন রূহ কবজের ব্যাপারে অনুমতি নেওয়ার জন্য।